কাউকে না জানিয়ে না চুপি চুপি এই ফর্মগুলো ফিল করে দাও। একদমই তাই। তুমি যে মাধ্যমিক পাস হও, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও, তুমি যে গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে আজকে তোমার জন্য ভ্যাকেন্সি আছে। তুমি আবেদন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, এবং আজকে যে ভ্যাকেন্সিগুলো নিয়ে কথা বলবো একটা হিউজ ভ্যাকেন্সি। শুধু তোমার মধ্যে চাই জেদ এবং ইচ্ছে। হ্যাঁ, কিসের ইচ্ছে? চাকরি করার ইচ্ছে। আর শুধু ইচ্ছে করলেই হবে না, চাই সঠিক প্রিপারেশন। সঠিক প্রিপারেশন চাই। আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু সরকারি চাকরি, কেন্দ্র সরকারের চাকরি, রাজ্য সরকারের চাকরি আমরা আলোচনা করব এবং তাদের ফুল ডিটেলস আলোচনা করব যে গোটা মার্চ মাস জুড়ে কোন কোন চাকরি পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে। মানে বলতে পারো একটা সাংঘাতিক পরিমাণে এই ভিডিওটা হতে চলেছে। ঠিক আছে, যে এই পুরো মাসে তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, একদম এইটাই পারফেক্ট ভিডিও। খালি দেখে নাও যে তুমি কোন চাকরিটা করবে, তার প্রিপারেশন নাও শুরু করে দাও। ঠিক আছে, তবে আমি অনেকগুলো চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, তোমরা এর মধ্যে যে কোনো দুটোকে সিলেক্ট করো। দুটো ভাই, সবগুলো ফিল করতে যেও না, তাহলে একটাও চাকরি হবে না। লক্ষ্য রাখো ভাই, ওই চেয়ারটা আমার জন্য রাখা আছে আর কারোর জন্য না, তাহলেই তোমার কিন্তু চাকরি পাক্কা। ঠিক আছে, কারণ যখনই তুমি নিজেকে বোঝাবে যে ওই চেয়ারটা শুধুমাত্র তোমার জন্য, তখন ওই চেয়ারটা পাওয়ার জন্য তোমাকে যা যা করণীয়, যেভাবে পড়াশোনা করা দরকার তুমি সেইভাবেই করবে। তাহলে চলো আমরা আলোচনা করে নিই। আজকে যে বিষয়টা আলোচনা আছে সেটা টোটাল বিষয়টা দেখো, 30 মার্চের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ভ্যাকেন্সিও 1 লাখ কাছাকাছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট হলেই চুপি চুপি আবেদন করে দাও। ক্লিয়ার? চলো আমরা চলে যাই মেন বিষয়বস্তুর মধ্যে। ঠিক আছে, মেন বিষয়বস্তুর মধ্যে আমরা চলে যাব আজকে। ঠিক আছে, চলো প্রথমে দেখবো কে আছে। আইপিপিবি, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। ক্লিয়ার? ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের ভ্যাকেন্সি। ক্লিয়ার? দেখে রাখো, পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ, যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে। বয়স আছে 21 থেকে 35, অবশ্যই ছাড় দেওয়া আছে। এসটি এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর বয়সে ছাড় দেওয়া আছে। স্যালারিও কিন্তু যথেষ্ট ভালো, 30,000 টাকা থেকে শুরু। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত। ক্লিয়ার? এবার দেখো ক্যাটাগরি ওয়াইজ 750 টাকা জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য। ঠিক আছে, এবার দেখো এসটি এসসিদের জন্য 150 টাকা। ঠিক আছে, চলো পরের জায়গায় আমরা চলে যাই, সেটা হচ্ছে সিআইএসএফ। সিআইএসএফ এর ভ্যাকেন্সি। সিআইএসএফ ভ্যাকেন্সি দেখে রাখো, কনস্টেবল বেরিয়েছে 1161 ভ্যাকেন্সি নিয়ে। তুমি যে মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আবেদন করে দিও ভাই। বয়স হতে হবে 18 থেকে 23, অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে। স্যালারি 21,700 থেকে 69,100 পর্যন্ত। ঠিক আছে, লাস্ট ডেট দেখো, দেখে রাখো 5/3/2025। ঠিক আছে, থেকে শুরু করে 3/4/2025 পর্যন্ত। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো ফিস কত টাকা চাইছে। জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস, ওবিসি তে 100 টাকা, এসটি এসসি ইএসএম এ কোনো টাকা নেই। এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। ওয়েবসাইট দেখিয়ে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিও। ঠিক আছে, চলো এবার দেখো আইবিও রিক্রুটমেন্ট। ঠিক আছে, আইবিও রিক্রুটমেন্ট যেখানে পরিষ্কার ফিস বলা হয়েছে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি 800 টাকা, উমেন, এসটি এসসি তে 600 টাকা। ঠিক আছে, পিডব্লিউডি তে হচ্ছে 400 টাকা। ক্লিয়ার? ভ্যাকেন্সি কত? 750। পোস্ট অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, এবার দেখো যোগ্যতা গ্র্যাজুয়েট হলে তুমি আবেদন করতে পারবে। বয়স চেয়েছে 20 থেকে 28, অবশ্য বয়সে ছাড় দেওয়া আছে। স্টাইপেন্ড পাবে 10,000 থেকে 15,000 টাকা। অনলাইনে আবেদন করতে হবে 1/3/2025 থেকে। ক্লিয়ার? 16/3/2025 পর্যন্ত কিন্তু এর আবেদন চলবে। চলো পরের বিষয়টা আমরা চলে যাই, সেটা হচ্ছে আইবিও রিক্রুটমেন্টে কি বলেছে যে ভাই 100 নম্বরে পরীক্ষা হবে। জেনারেল ফাইনাল অ্যাওয়ারনেস থেকে ওপর, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর থেকে প্রশ্ন আছে 25টা মার্কসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হবে 25টা মার্কসে। ঠিক আছে, ম্যাথ এবং রিজনিং থেকে আসে 25টা মার্কসে। কম্পিউটার নলেজ থেকে 25টা মার্কসে। টোটাল টাইম হচ্ছে 90 মিনিট। টোটাল টাইম হচ্ছে 90 মিনিট। ওকে, চলো পরে কি আছে, ডিএফসিসিআইএল। রেলের যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, এটা একটা কোম্পানি, বাট রেলের আন্ডারেই সরকারি চাকরি এটা। ঠিক আছে, এই কোম্পানিটা কিন্তু রেলের আন্ডারে আছে, আন্ডারটেকিং আছে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি আছে 642। ক্লিয়ার?
এর কি পোস্ট হয়, জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ এমটিএস এ ভ্যাকেন্সি 642, ঠিক আছে। এবার দেখো ডেডিকেটেড ফরওয়ার্ড করিডোর, ঠিক আছে, মানে রেল লাইন বেছানোর জন্য যে করিডোরটা আছে সেই করিডোরের জন্য লাগবে, ঠিক আছে। তো কোয়ালিফিকেশন চেয়েছে এমটিএস এর জন্য মাধ্যমিক পাস, ঠিক আছে, দেখে রাখো। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এবার দেখো এজ চেয়েছে 18 থেকে 30 এবং 18 থেকে 33 ফর এমটিএস, 18 থেকে 33 ফর এমটিএস, ক্লিয়ার। স্যালারি হচ্ছে 16,000 থেকে, অনেক বেশি স্যালারিটা ভুল লেখা আছে, ঠিক আছে, 1,60,000 পর্যন্ত স্যালারি আছে। এবার দেখো ডেট হচ্ছে 18/1/2025 থেকে 22/3/2025, ক্লিয়ার। আবেদন করে দিও, আবেদন করে দিও। ডিএফসিসিআইএল এর ফিস বলছে জেনারেল ওবিসি ইডব্লিউএস এর ফিস 1000 টাকা, ঠিক আছে। এবার দেখো এটা কি আছে, আচ্ছা আচ্ছা এমটিএস এর জন্য, এটা ইঞ্জিনিয়ারিংটা, ঠিক আছে, এমটিএস এর জন্য ওবিসি জেনারেল ইডব্লিউএস 500 টাকা, এসটি এসসি ডাব্লিউএস এর জন্য 0, ঠিক আছে। স্টার্টিং এক্সাম ডেট বলে দিয়েছে, স্টেজ অফ এক্সাম এপ্রিল হওয়ার সম্ভাবনা, স্টেজ 2 হচ্ছে অগাস্ট হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। এবার দেখো এইটা হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিও। ওকে চলো পরে দেখি আইডিবিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংক ভ্যাকেন্সি হচ্ছে 650টা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, আমরা পিও যাকে বলি সেই লেভেলের পরীক্ষা এটা। যোগ্যতা গ্র্যাজুয়েট, তোমরা জানো ব্যাংকের চাকরি গ্র্যাজুয়েটই হয়, ঠিক আছে। তো ক্লার্কে হোক বা পিএ হোক গ্র্যাজুয়েটই লাগবে। এবার দেখো বয়স বলেছে 20 থেকে 25, অবশ্যই ওবিসি 3 বছর, এসটি এসসি 5 বছর বয়সে ছাড় দেওয়া আছে। স্যালারি কিন্তু ভাই ভালো, 53,000 টাকা, ঠিক আছে, 53,000 টাকা। এবং অনলাইন আবেদন হচ্ছে 1/3/2025 থেকে 12/3/2025 পর্যন্ত। ওকে দেখো ফিস কি বলছে, জেনারেল ইডব্লিউএস এবং ওবিসিতে 1050 টাকা, এসটি এসসি পিডব্লিউডির জন্য হচ্ছে 250 টাকা। আবেদন করার লিঙ্ক আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম, ক্লিয়ার। আবেদন করার লিঙ্ক তোমাদের আমি এখানে দেখিয়ে দিলাম। চলো এবার দেখো এখানে একটা বিষয় আছে, বিওআই রিক্রুটমেন্ট, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি কত, 400 ভ্যাকেন্সি, এটা তো বলে দিলাম, ওইটা হয়ে গেছে। আচ্ছা না না এটা হয়নি। ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যোগ্যতা গ্র্যাজুয়েট, এজ হচ্ছে 20 থেকে 28, অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে। স্টাইপেন্ড দিচ্ছে 12,000 ফ্রম স্টার্টিং। অনলাইন ডেট হচ্ছে 1/3/2025 থেকে 15/3 এই মাসে 15 তারিখ পর্যন্ত। ওকে চলো পরে দেখে নি যে এটা ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য কি করতে হবে। ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য মাথা রাখার চেষ্টা করো, পড়াশোনা করতে হবে। এবং স্যালারি ফিস হচ্ছে কত, জেনারেল ইডব্লিউএস এবং ওবিসিতে 800 টাকা, উমেন এসটি এসসিতে 600 টাকা, পিডব্লিউবিডির জন্য হচ্ছে 400 টাকা, ক্লিয়ার। এবার দেখো এর পরীক্ষা একটা প্রসেস আছে, এখানে লেখা আছে, দেখে নিও, সেম একই জিনিস আছে, ম্যাথ ইংলিশ রিজনিং, ক্লিয়ার, আর কম্পিউটার। এবার দেখো আসাম রাইফেল রিক্রুটমেন্ট, আসাম রাইফেল রিক্রুটমেন্ট, ঠিক আছে। এবার দেখো টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান দরকার আছে, মেল, ভ্যাকেন্সি হচ্ছে 215টা, কোয়ালিফিকেশন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা, ক্লিয়ার, ডিপ্লোমা। এবার দেখো এজ হচ্ছে 18 থেকে 30, বয়সে ছাড় দেওয়া আছে। স্যালারি স্টার্টিং হচ্ছে 25,500 থেকে, ক্লিয়ার। আচ্ছা সিলেকশন ডেট মোটামুটি এপ্রিল মাসে আসার সম্ভাবনা আছে, এইটা আসলে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। জেনারেল ওবিসি এবং ইডব্লিউসি 100 টাকা, এসটি এসসিতে উমেনদের কোনো পয়সা লাগবে না, এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিও। এবার দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হিউজ ভ্যাকেন্সি নিয়ে আসছে, হিউজ ভ্যাকেন্সি, ক্লিয়ার। দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট 206টা, ক্লিয়ার। এই পোস্ট আরো বাড়ছে, ঠিক আছে, সম্ভাবনা আছে, এরকম খবর কিন্তু আসছে। কোয়ালিফিকেশন কি চাইছে, 12 পাস, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ক্লিয়ার। এজ হচ্ছে 18 থেকে 30, রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। এবার দেখো স্যালারি হচ্ছে 31,000 থেকে 1 লাখ টাকার মতো, ক্লিয়ার। ফিস হচ্ছে 1000 টাকা, ক্লিয়ার। এবং এসটি এসসি উমেনদের জন্য হচ্ছে মানে বিনা পয়সা। আমি একটা জিনিস ভুল বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি না, এয়ারপোর্ট অথরিটি হিউজ ভ্যাকেন্সি না, এইটাই আছে, ঠিক আছে। এর পরেরটা আছে হিউজ ভ্যাকেন্সি, এর পরেরটাই আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ক্লিয়ার। চলো এবার দেখো পিডব্লিউডি রিক্রুটমেন্ট, এই যে বললাম যেটা ভ্যাকেন্সি হচ্ছে হিউজ ভ্যাকেন্সি, 52,453, ক্লিয়ার। এটা হচ্ছে রাজস্থানের পোস্ট, রাজস্থান, জয়পুর,
যারা অন্য রাজ্যের মধ্যে যেতে চাও তারা এটা আবেদন করে দাও। পিডব্লিউডি রিক্রুটমেন্ট 52,453 ভ্যাকেন্সি, ক্লিয়ার। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, ক্লিয়ার। এবার দেখো বয়স হচ্ছে 18 থেকে 40, অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে। স্যালারি হচ্ছে 31,000 থেকে শুরু করে 41,000। স্টার্টিং ডেট হচ্ছে 21 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত, ক্লিয়ার, 19 এপ্রিল। জেনারেলদের ফিস হচ্ছে 600 টাকা, এসটি এসসি পিডব্লিউ হচ্ছে 400 টাকা। এই আবেদন লিঙ্কটা, এই যে আবেদনের লিঙ্কটা আছে না, এই আবেদনের লিঙ্কটা তোমরা মানে পিডিএফটা নোটিফিকেশনে পিডিএফটা পেয়ে যাবে আমাদের যে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এই যে পরীক্ষাগুলো নিয়ে আমরা বললাম, এই পরীক্ষাগুলোর মধ্যে এই যে নোটিফিকেশন নিয়ে আমাদের আলোচনা, এই নোটিফিকেশনের মধ্যে কোন নোটিফিকেশনের পরীক্ষায় তোমরা বসতে চাইছো, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানিও, ক্লিয়ার। এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো সেটা জানিও, তাহলে সেই ডিস্ট্রিক্টে যাই আপডেট আসবে না আমরা কিন্তু তোমাদের সামনে কিন্তু সবার আগে তুলে ধরবো, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি আছে তোমাদের সাথে, পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।